যে উনি ভয়ের ঠেলায় আর এখানে ঢুকতে চাইছেন না। ये डर मुझे अच्छा लगा। ये डर मुझे अच्छा लगा। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা বর্তমান শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে ফিল্মি স্টাইলে খোঁচা দিলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি। কিন্তু কেন হঠাৎ গৌতম দেবকে ফিল্মি স্টাইলে খোঁচা দিলেন শিখা চ্যাটার্জি? সত্যি কি কোনো কিছুতে ভয় পেলেন মেয়র গৌতম দেব? তার কোন এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিধায়ক শিখা চ্যাটার্জি বলে বসলেন ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা? শুনুন তাহলে আজ শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ির একটি সরকারি অনুষ্ঠানে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা বর্তমান শিলিগুড়ির মেয়র গৌতম দেব কি বলেছিলেন। আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলতে চাই যে 5 বছর আগে এখানে নির্বাচনে আমি আপনাদের এখান থেকে হয়তো আমি লিড করেছিলাম, কিন্তু ডাবগ্রাম ফুলবাড়ি আমাকে ফিরিয়ে দিয়েছিল অনেক ভোটে। মানুষ বুঝবেন যে বিধায়িকাকে এখানে এনেছেন, তিনি কি করেছেন আর 10 বছরে আমি কি করতে পেরেছিলাম সেটা মানুষ বুঝবে। আমি হারা 2 দিনের মধ্যে মেয়র হয়ে চলে গেছি শিলিগুড়িতে, আমার কোনো অসুবিধা হয়নি। অসুবিধা হচ্ছে ডাবগ্রাম ফুলবাড়ির মানুষ, তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আছে। আমি আর ডাবগ্রাম ফুলবাড়িতে দাঁড়াচ্ছি না, আমি প্রকাশ্যই বলে গেলাম আপনাদের কাছে, আমি আর দাঁড়াচ্ছি না ডাবগ্রাম ফুলবাড়িতে। কিন্তু সময় সুযোগ হলে আমি কিছু কাজ আপনাদের জন্য করব। যিনি ক্যান্ডিডেট হবে তাকে আপনারা ভোট দেবেন, জোড়া ফুলকে ভোট দেবেন, তৃণমূলকে জেতাবেন, এইটুকুন আবেদন রাখবো। আমি শিলিগুড়ির দিকে চলে যাচ্ছি, আমার জন্মভূমিতে ফিরে যাচ্ছি। এখানকার মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন আবার যেভাবে প্রত্যাখ্যান করেছেন, দুটোই আমার মনে আছে। ফুলবাড়ি 2-এ কোনোদিন এই পরিস্থিতি হয়নি, কিন্তু ফুলবাড়ি 2-তেও আমাদের প্রত্যাশিত জয়টা আরও অনেক বেশি হওয়া উচিত ছিল, সেটা হয়নি। সেটা মানুষ যা ভালো বোঝেন মানুষ সেটাই করেন, তার উপরে তো কারো কথা চলে না। আমিও নীরবে মাথা নিচু করে মানুষের রায়কে পাথেয় করে চলে গেছি। আমাকে মনীষা অনেকবার আসতে বলেছে, অন্যান্যরা বলেন। আমি এর মধ্যেও যখন যা পেয়েছি, আমি প্রথম 2-3 বছর ঢুকেই নি ডাবগ্রাম ফুলবাড়িতে, ইচ্ছা করতো না এখানে আসতে। কেননা যেখানে রাত দিন এক করে কাজ করে আমার হার্ট অ্যাটাক হয়ে গেল বাইপাস 16 সালে 15 সালে, তারপরেও যে লেভেলে কাজ করলাম আর মানুষ যেভাবে ভোট দিল সেটা মানুষ বুঝেছেন। শুনলাম এবার গৌতম দেব উনি এখানে ডাবগ্রাম ফুলবাড়িতে আর আসছেন না। উনি এতই ভয় পেলেন ডাবগ্রাম ফুলবাড়ির মানুষকে যে উনি ভয়ের ঠেলায় আর এখানে ঢুকতে চাইছেন না। ये डर मुझे अच्छा लगा। যে উনি আবার মানে এখানে ফিরে আসতে চাইছেন না, এতটাই ভয় হয়ে গেছে ওনার। মানুষজন ওনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আগামীতেও ছুঁড়ে ফেলে দেবে। উনি সেই মানে দুর্নামটা ঘাড়ে নিতে চাইছেন না, উনি তাই সরে গেলেন। এইটুকুই আমার বলার। আমরা বলি যে উনি যদি মনে করেন এখান থেকে লড়াই করবেন, আমরা তার জন্য রাজি আছি। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি আসুন এখানে দাঁড়ান, মানুষজন আপনার ব্যবস্থা অবশ্যই করবে এখানে। তো এই জন্য ভয়েতে আপনি এলেন না।